এলাকায় দুই মন্দিরে চুরির রহস্য ফাঁস, পুলিশের জালে চোর। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার দুটি মন্দিরে পরপর চুরির ঘটনায় অবশেষে রহস্যের জট খুলেছে পুলিশ। থানা অভিযান চালিয়ে ৬ জন পেশাদার চোরকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে মন্দিরে পূজার চুরি হওয়া দামি সামগ্রী। পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, গত ১২ জুন রাত পাখিয়ালা এলাকা শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া মন্দির এবং ২৬ জুন রাতে দক্ষিণবাগ সার্বজনীন দেবস্থলী মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুটি ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়, যা নিয়ে উদ্বিগ্ন ছড়িয়ে পড়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। মৌলভীবাজারের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল এর নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গোপন তথ্য আর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। এই ৩ দিন হচ্ছে বড়লেখা থানার বিভিন্ন কয়েকটা মন্দির, শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া মন্দির, দক্ষিণবাগ সার্বজনীন দেবস্থলী মন্দির, এই মন্দিরে রাত্রিবেলা কিছু চোর সিন্ডিকেট চোর চক্র চুরি করে নিয়ে যায়। তো জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুবই উদ্বেগজনক মনে হয়েছিল। বিশেষ করে এসপি স্যার এই ব্যাপারে খুব গুরুত্ব সহকারে নিয়ে আমাদেরকে কাজ করতে বলেন। এর প্রেক্ষিতে আমাদের সদর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে কুলাউড়া সার্কেল, অফিসার ইনচার্জ বড়লেখা থানা এবং ইন্সপেক্টর তদন্ত বড়লেখা থানা, এই একটা গ্রুপ আমাদের কাজ করে এটা নিয়ে। যেহেতু মন্দিরে চুরি হচ্ছে সেজন্য আমাদের খুবই উদ্বেগ ছিল এবং বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতেছিলাম যে নাশকতামূলক বা অন্তর্ঘাতমূলক কোনো কাজ হচ্ছে কিনা। সেই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করেছি। তো আমরা গোপন সংবাদ এবং হচ্ছে ডিজিটালি আমরা দুটাই তদন্ত করে আমরা প্রথম একজনকে ধরতে পারি, তার নাম হচ্ছে রুহেল আহমেদ, এই চোর চক্রের সদস্য। অভিযানের প্রথমে দক্ষিণবাগ বাজারের রেললাইন এলাকা থেকে রুবেল আহমদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রুহেল গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যার ভিত্তিতে আবু তায়েব আহমদ সাজু, নূর হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ আলাল ও শাহ আলীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। আটক চক্রের দেয়া তথ্য অনুযায়ী বড়লেখার মাধবকুল এলাকার শাহ আলীর বাঙ্গারির দোকান ও অন্যান্য আসামির বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া সামগ্রী। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে 11টি পিতলের ঘট, 2টি খাসার ঘণ্টা, 2টি পুষ বোতলি, 1টি পিতলের প্রদীপ, 8টি খাসার তালা, 5টি কাঁসার বাটি, 2 সেট চিপ কুসা ও 1টি পিতলের কলসি। চুরির কাজে ব্যবহৃত কাটার, হ্যাকসো ব্লেড, হাতুড়ি, চেল্লাই রেঞ্জ, রডের টুকরা ও লাল রঙের জগও উদ্ধার করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ উদ্ধার হওয়া জিনিসপত্র শনাক্ত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় কোনো ধরনের সাম্প্রদায়িক উদ্দেশ্যে প্রমাণ মেলেনি। নিছক চুরির জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা। শনিবার বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমাল হোসেন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাবিবুর রহমান। দর্শকদের জন্য আমরা পুলিশ সুপারের বক্তব্যগুলো উপস্থাপন করছি। না কেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি বলে এই চোর সিন্ডিকেটকে আমরা ধরতে পেরেছি এবং এটা নিয়ে আসলে ওই যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন ওনাদের কোনো উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই, একদম নিছক একটা চোর চক্র। তো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে এবং মৌলভীবাজার জেলাবাসীর কাছে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে সবাই নিশ্চিন্তে থাকবে। আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ তৎপরতা